ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের অধীনস্থ হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসাগুলির হাই মাদ্রাসা আলিম, ফাজিল ওল্ড সিলেবাস, ফাজিল সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এবং ফাজিল সেমিস্টার 4 এক্সামিনেশন 2026-এর অনলাইন এনরোলমেন্ট আজ থেকে চালু হলো। আজ বলতে 2 ডিসেম্বর 2025 তারিখ, এবং বিনা ফাইনে বা উইদাউট ফাইনে এনরোলমেন্ট চলতে থাকবে 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। কিন্তু এবছরের জন্য দেখেন একটা ডিসক্লেমার দেওয়া হয়েছে যে কি বলছে এটা, অল দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ গট সাপ্লি অ্যাবসেন্ট ইন এনি সাবজেক্টস ইন ফাজিল সেমিস্টার 3 এক্সামিনেশন 2025 should definitely enroll for semester 3 supplementary examination along with the ফাজিল সেমিস্টার 4 এক্সামিনেশন 2026। এটা মানেটা কি, যে আমাদের ফাজিল সেমিস্টার 3 এক্সামিনেশন 2025 অনুষ্ঠিত হয়েছিল, ওই পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট ছিলেন কিংবা পরীক্ষায় বসেছিলেন কিন্তু সাপ্লি পেয়েছেন একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট বা তিনটা, জয়টাই হোক না কেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের একবার অনলাইন এনরোলমেন্ট করতে হবে ওই ফাজিল সেমিস্টার 3 এক্সামিনেশনের জন্য, মানে সাপ্লিমেন্টারি পেপারগুলো দেওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, ফাজিল সেমিস্টার 4 এক্সামিনেশন 2026-এর পরীক্ষার জন্য আরেকবার এনরোলমেন্ট করতে হবে। অর্থাৎ এই ক্যান্ডিডেটদের দুইবার এনরোলমেন্ট করতে হবে আপনাদেরকে এই সিস্টেমের মাধ্যমেই। তো এই এনরোলমেন্টগুলো আমরা কিভাবে করব আমি ডিটেলসে আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে ইমেল আইডিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন, অপারেটর আইডি এবং অ্যাপ্রুভার আইডি সমস্ত কিছু পেয়ে গেছেন। আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি আমার প্রতিষ্ঠানের। লগ ইন করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটি ওপেন হয়ে গেল। আমরা এই জিনিসটা একটু বুঝবো, এটা জিনিসটা কি দিয়েছে, এবার নতুন কিছু এই যে ইন্টারফেসটা ডিজাইন করেছে। এখানে দেখেন কি বলছে, ইয়ার ওয়াইজ, আবার নিচে কি দেওয়া আছে, সেমিস্টার ওয়াইজ। ইয়ার ওয়াইজ বলতে কি, আপনার প্রতিষ্ঠান যদি হাই মাদ্রাসা হয় তাহলে আপনার প্রতিষ্ঠানের যে 2026 সালের হাই মাদ্রাসা এক্সামিনেশনের যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা দিবে সেই ছাত্রছাত্রীদের ডিটেলসটা এখানে থাকবে, মানে কতজন এনরোলমেন্ট আপনি করতে পারবেন সেই ডিটেলসটা এখানে থাকবে। আপনি কতজন সাবমিট করলেন, কতগুলো অ্যাপ্রুভ করলেন, কতগুলো রিজেক্ট করলেন, পেমেন্ট করলেন কিনা, ডিটেলসটা এখানে থাকবে। আপনি যদি নিচে আসেন, আপনার মাদ্রাসা যদি সিনিয়র মাদ্রাসা হয় তাহলে আলিমের যে ছাত্রছাত্রী সেগুলো এইখানে দেখাবে এবং ফাজিলের যে ছাত্রছাত্রী সেগুলো কিন্তু এই জায়গায় দেখাবে। এটা একটা নতুন সংযোজন হয়েছে। এবার আমরা বাম দিকে একটু দেখে নিব। বাম দিকে দেখেন তিনটা অপশন রয়েছে, হোম, ইয়ার ওয়াইজ, সেমিস্টার ওয়াইজ। আপনার প্রতিষ্ঠান যদি হাই মাদ্রাসা হয় তাহলে ইয়ার ওয়াইজে ক্লিক করে এনরোলমেন্ট ডাটাতে ক্লিক করলে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে হাই মাদ্রাসা এক্সামিনেশনের পরীক্ষা দিবে তাদের ডেটাগুলো আপনি পাবেন এবং এনরোলমেন্ট করতে পারবেন। আপনার মাদ্রাসা যদি সিনিয়র মাদ্রাসা হয় তাহলে আলিমের ছাত্রছাত্রীদের জন্য এই এনরোলমেন্ট ডেটা এখান থেকে আপনি ওদের ডেটা এনরোলমেন্ট করতে পারবেন, এবং ফাজিলের ছাত্রছাত্রীদের জন্য এই সেমিস্টার ওয়াইজে ক্লিক করে ফাজিল এনরোলমেন্ট এই অপশনে ক্লিক করে আপনি এনরোলমেন্ট করতে পারবেন। দুইটাই অপশন দেওয়া আছে। আর এই দুটো আমি প্রথমে ইয়ার ওয়াইজ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি হাই মাদ্রাসা হয় তাহলে এই এনরোলমেন্ট ডেটা ইয়ার ওয়াইজে ক্লিক করবেন, ক্লিক করে এনরোলমেন্ট ডেটা এই অপশনে ক্লিক করে এনরোলমেন্ট করবেন, সেটা প্রথমে দেখাবো। কিংবা আপনার মাদ্রাসা যদি সিনিয়র মাদ্রাসা হয় তাহলে আলিমের ছাত্রছাত্রীদের এনরোলমেন্টটা আপনি এখান থেকে করবেন। আমি তাহলে এই এনরোলমেন্ট ডেটাতে ক্লিক করে নিচ্ছি। এনরোলমেন্ট ডেটাতে ক্লিক করা মাত্র এনরোলমেন্ট লিস্ট এই অপশনটা ওপেন হচ্ছে। এই অপশনটা এনরোলমেন্ট লিস্টে আমি আবার ক্লিক করে নিচ্ছি। এনরোলমেন্ট লিস্টে ক্লিক করা মাত্র এরকম আপনার ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যদি মনে করেন যে একটা একটা বাচ্চা করে খুঁজে ওর এনরোলমেন্ট করবেন সেটাও করতে পারেন, কিংবা নিচে আপনার লিস্টটা টোটাল চলে আসবে। আপনি কিংবা এখান থেকে সিলেক্ট করেও করতে পারেন। দেখেন এখানে এক্সামিনেশন টাইপ তিনটা অপশন রয়েছে, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল। আপনার প্রতিষ্ঠান যদি হাই মাদ্রাসা হয় তাহলে হাই মাদ্রাসা সিলেক্ট করবেন, আর যদি সিনিয়র মাদ্রাসা হয় তাহলে আলিমের জন্য আলিম সিলেক্ট করে নিয়ে আপনি সার্চ করতে পারেন, কিংবা ফাজিল হলে ফাজিলের জন্য আপনি সার্চ করে সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন এখানে রেগুলার না এক্সটার্নাল সেই অপশনটা ক্লিক করতে পারেন। তারপরে পেপার টাইপ রেগুলার না কম্পার্টমেন্ট না ক্যাজুয়াল আপনি নিজের ইচ্ছা মতো এখান থেকে সার্চ করতে পারবেন। আমি আর এটা দেখাচ্ছি না। এবার নিচে চলে আসছি। আমি একটু নিচের দিকে চলে আসলাম। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আমি ডেটাগুলো হাইড করে রেখেছি ব্যক্তিগত তথ্য যেহেতু। তারপরে আপনার স্টুডেন্টের নাম থাকবে, তারপরে ডেট অফ বার্থ থাকবে, এভাবে সমস্ত কিছু থাকবে। এবার ডান দিকে দেখেন যারা আপনি এনরোলমেন্ট করতে চাইছেন এই যে একটা কলমের মতো চিহ্ন আছে অ্যাকশন বাটন,
সেই অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি হচ্ছে ফর্মটার ভিতরে প্রবেশ করবেন। আমি তাহলে একটা আমার স্টুডেন্টের হচ্ছে অ্যাকশন বাটনে ক্লিক করে ভিতরে প্রবেশ করছি। অ্যাকশন বাটনে ক্লিক করে আমি আমার একটা স্টুডেন্টের হচ্ছে এনরোলমেন্ট ফর্মটা ওপেন করে নিলাম। তো এবার দেখেন আমার স্টুডেন্টের এখানে ডিটেলসগুলো রয়েছে, আমি হাইড করে নিয়েছি। তো এখানে সমস্ত কিছু যদি ঠিক থাকে, স্টুডেন্টের নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা হচ্ছে বোর্ড দিয়েছে, এটা দেখার কোনো দরকারই নেই। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি নিচে চলে আসবেন। এবার আমি নিচে চলে যাচ্ছি। আর যদি ঠিক না থাকে তাও আপনাকে এনরোলমেন্ট করতে হবে কিন্তু, এবং তারপরে মাদ্রাসা বোর্ডকে জানাতে হবে কি ভুল ভ্রান্তি রয়েছে সেটা সংশোধনের জন্য। তো যাই হোক, এবার আমি নিচের দিকে নামছি। আমি নিচের দিকে চলে আসলাম, দেখেন নিচের দিকে। এবার হচ্ছে ঠিকানা আমি এগুলো সব কিছু হাইড করে রেখেছি, ব্যক্তিগত তথ্য। এবার দেখেন ফর্মটাতে আরেকটা নতুন জিনিস সংযোজন করেছে, কন্ট্যাক্ট ডিটেলস, ক্যান্ডিডেট মোবাইল নাম্বার। এখানে আপনাকে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার বসাতে হবে। আমি আমার এই ছাত্রটির মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। এখানে মোবাইল নাম্বার আমি বসিয়ে নিলাম। মোবাইল নাম্বার বসানোর পর এবার দেখেন সাবজেক্ট ডিটেলস কি বলছে, ওরাল প্রজেক্ট মার্কস অবটেন ইন দ্য হাই মাদ্রাসা এক্সামিনেশন। যেহেতু আমার প্রতিষ্ঠানটি হাই মাদ্রাসা, তার জন্য হাই মাদ্রাসা এক্সামিনেশন 2026-এ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার জন্য আপনি প্রজেক্ট মার্কস বা ওরাল মার্কস কত করে দিয়েছে টিচাররা, সেই মার্কসগুলো এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, আপলোড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের এখানে সিগনেচারটা আপলোড করে নিতে হবে। আমি সমস্ত কিছু বসিয়ে দিয়ে এবার সাবমিট করে নিচ্ছি। আমি ছবিটাও হচ্ছে আপলোড করে দিয়েছি, এখানে ছবিটা এইভাবে চলে আসবে। এবার সাবমিট বাটনটা ক্লিক করছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা মেসেজ শো হবে, সাকসেস ডেটা সেভ সাকসেসফুলি। আমার একটি স্টুডেন্টের হচ্ছে এনরোলমেন্ট সাবমিট করা হলো। এখন দেখেন ওনার স্ট্যাটাসে কি আসতেছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এবার এই অ্যাপ্রুভালটা দিতে হবে আপনাকে, অ্যাপ্রুভার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করে। আপনাদেরকে আমি সেটাও দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি আর একটা বাচ্চার এখানে হচ্ছে করে নিচ্ছি, এনরোলমেন্ট করে নিচ্ছি। আমার দুটো স্টুডেন্টের আমি এনরোলমেন্ট ফর্ম সাবমিট করলাম। এবার ওনাদের হচ্ছে অ্যাপ্রুভ করে দিব। তার জন্য এখান থেকে লগ আউট করে আমার অ্যাপ্রুভার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করে নিচ্ছি। আমি আবার আমার অ্যাপ্রুভার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। দেখেন এবার এখানে কিন্তু দেখাচ্ছে আমার যে দুটা সাবমিট করা হয়েছে ফর্ম, এনরোলমেন্ট ফর্ম। এবার এই দুটার আমি অ্যাপ্রুভ করব। তো অ্যাপ্রুভ করার জন্য আমি এই যে হচ্ছে ইয়ার ওয়াইজ এই অপশনে আবার চলে আসলাম। এখানে আসে আমি ক্লিক করছি, ইয়ার ওয়াইজে ক্লিক করে নিলাম। এবার দেখা যাচ্ছে এনরোলমেন্ট ডেটা, এখানে ক্লিক করছি। এনরোলমেন্ট ডেটাতে ক্লিক করলে আবার আসতেছে এনরোলমেন্ট লিস্ট। এই এনরোলমেন্ট লিস্টে ক্লিক করলেই যতগুলা হচ্ছে স্টুডেন্টের আপনি এনরোলমেন্ট করলেন সমস্ত লিস্টটা বাড়াই যাবে। আমি এই এনরোলমেন্ট লিস্টে এবার ক্লিক করছি। এই যে দুটো বাচ্চার হচ্ছে চলে এসেছে। এবার আমি প্রথম জনের এই হচ্ছে এখানে ঢুকবো। আর আপনি যদি দেখতে চান তাহলে এই চোখের মতো যেটা আছে সেখানে ক্লিক করে ওর সমস্ত ডেটা দেখতে পারবেন। এবং এই ওকে বাটনটাতে যেটা টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করেও আপনি সব কিছু দেখতে পারবেন। আমি তাহলে এখানে ক্লিক করে নিচ্ছি। ফর্মটা ওপেন করে আমি একবারে নিচের দিকে চলে আসলাম। এবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখেন স্ট্যাটাসে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্রুভ আর একটা হচ্ছে রিজেক্টেড। আমি অ্যাপ্রুভ বাটনটা ওপেন করে নিলাম। এবার রিমার্কস আপনাকে দিয়ে দিতে হবে, যে কি ভেরিফাইড বলে রিমার্কস দিয়ে দিতে হবে। ভেরিফাইড হচ্ছে রিমার্কস আমি দিয়ে দিলাম, না হলে নিবে না। এবার চেক মার্কটা দিয়ে দিলাম। এবার আমি সাবমিট বাটন ক্লিক করে নিচ্ছি। সাবমিট বাটনটা ক্লিক করা মাত্র এরকম একটা পপ আপ শো হবে, আপনি ইয়েস সাবমিট বলে ক্লিক করে নেবেন। আমি ক্লিক করে নিচ্ছি। ইয়েস সাবমিট ক্লিক করা মাত্র সাকসেস স্টুডেন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি এই অপশনটা চলে আসলো, মানে ভেরিফাইটা হয়ে গেল। এইভাবে আপনার সমস্ত বাচ্চাদের হচ্ছে এনরোলমেন্ট ফর্মগুলো সাবমিট করতে হবে এবং ভেরিফাই করতে হবে। তারপরে আপনি একবারে হচ্ছে পেমেন্ট করার হচ্ছে সিস্টেমে যেতে পারবেন। আমি পেমেন্টের সিস্টেমটা পরে দেখাবো। একইভাবে আপনারা এই অপশনে যেটা আমি একটু আগে বললাম, যে যাদের হচ্ছে আপনাদের সিনিয়র মাদ্রাসা এই হচ্ছে সেমিস্টার 3-তে ক্লিক করবেন, ফাজিল এনরোলমেন্ট এখানে ক্লিক করে ফাজিল বাচ্চাদেরও আপনারা ভেরিফাইটা করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই।